আমরা যেদিন থেকে অন্যদের সবকিছুর সাথে নিজেদের সবকিছুর তুলনা করা বাদ দেব, সেদিন থেকেই আমাদের সুখে থাকাটা শুরু হবে। দেখতে শুনতে ভালো দেখালেও সুখে নেই কেউ। সবাই যার যার গল্পে সবচেয়ে দুঃখী মানুষ হিসেবে বেঁচে আছে। সবাই হেরে যায় না, কেউ কেউ বাধ্য হয় হেরে যেতে। সম্পর্কে একটা সময় আসে, যে সময়ে মান অভিমান ভুলে গিয়ে সম্পর্ক টিকিয়ে রাখতে বেশি গুরুত্ব দিতে হয়। মেয়েরা তার স্বামীকে যে দুইটি কথা কখনো বলে না: নাম্বার 1, বিয়ের আগে কারো সাথে প্রেম ছিল কিনা। নাম্বার 2, তার বাপের বাড়ির এমন কোনো কথা যা স্বামী জানলে স্বামীর কাছে ছোট হতে হয়। এই শহরে সবকিছুর দাম বেড়ে গেল, মানুষের দাম বাড়লো না কেন? তবে কি মানুষ মূল্যহীন থেকে গেল? শুরুতে একা থাকতে একটু খারাপ লাগলেও পরে সেটা অভ্যাস হয়ে যায়। তখন মানুষের মাঝে কেমন জানি একটা লাগে, একাকিত্ব তখন সবচেয়ে আপন মনে হয়। মানুষের প্রেমে পড়াটা নিঃসুখ বোকামি। না আছে হাসি, না আছে সুখ, আছে শুধু যন্ত্রণা। মানুষের প্রতি মানুষের বিশ্বাস যখন কমতে শুরু করলো, তখন দরজার আবিষ্কার হলো। মানুষ যখন বিশ্বাসের উপর আঘাত করতে শুরু করলো, তখন তালার আবিষ্কার হলো। আর মানুষের উপর থেকে মানুষের বিশ্বাস যখন একেবারে উঠে গেল, তখন সিসিটিভি ক্যামেরার আবিষ্কার হলো। বিশ্বাস হারিয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, তবুও মানুষের অভিমান নামের অভিনয়গুলো বন্ধ হয় না। নূপুর থাকলে পা সুন্দর, চুড়ি থাকলে হাত সুন্দর, টিপ থাকলে কপাল সুন্দর, লিপস্টিক থাকলে ঠোঁট সুন্দর। কিন্তু সবকিছু দিয়ে নিজেকে সুন্দর করে সাজানো সত্ত্বেও যদি মন আর চরিত্র সুন্দর না হয়, তাহলে সব সুন্দরতা মূল্যহীন। ভালো চিন্তা করুন, কারণ আমাদের চিন্তা একসময় অভিজ্ঞতায় পরিণত হয়। আপনি যার বা যাদের জন্য সর্বস্ব দিয়ে দিয়েছেন বা দিচ্ছেন, তারা শুধু আপনার ভুল ত্রুটির তালিকা তৈরি করবে এবং ভুলগুলোরই প্রতিদান দেবে, আর কিছুই মনে রাখবে না। এটাই হয়তো নিয়তি। এখন লড়াইটা ভালো থাকার নয়, বেঁচে থাকার। মানুষ চিনতে পারাটা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। সহজভাবে নিলে কঠিন পরিস্থিতিও পাড়ি দেওয়া সম্ভব। ভূমিহীন ফুটপাতে পড়ে থাকা মানুষটাও মরে গেলে 3.5 হাতের এক খণ্ড জমি পেয়ে যায়। মানুষের মৃত্যুর পর বোধ হয় পৃথিবী একটু বেশি উদার হয়ে যায়। যে চাঁদ কখনো নিজের হবে না, সে চাঁদের দিকে হাত বাড়ানোটা বৃথা চেষ্টা মাত্র। বৃষ্টিতে আশেপাশের ময়লার মতো যদি মানুষের মনের ময়লাগুলো ধুয়ে যেত, তবে অনেকটাই হালকা হয়ে যেত জীবন। মানুষ ডিপ্রেশনে মারা যায় না, মানুষ মারা যায় অবহেলায়, অনাদরে। জীবনের শ্রেষ্ঠ মোটিভেশন হলো সত্যিকারের ইচ্ছা। সত্যিকারের ইচ্ছা থাকলে কোনো বাধাই মানুষকে থামাতে পারে না। কাউকে বাধ্য করো না কথা বলার জন্য। তুমি চুপ থাকো আর বুঝিয়ে দাও তাদের ছাড়া তুমিও ভালো থাকতে পারো। শত্রু বানাতে আপনাকে ঝগড়া করতে হবে না। ভালো কাজ করুন, দেখবেন আপনার শত্রুর অভাব হবে না। সবার জীবনেই স্পেশাল কিছু মানুষ থাকে, যে স্পেশাল মানুষগুলোই স্পেশালভাবে কষ্ট দেয়। বাই বলার পরেও মোবাইলের দিকে তাকিয়ে রিপ্লাই পাওয়ার আশা করাটাই হয়তো ভালোবাসা। ভাগ্যকে রবের কাছে দোয়া করে পরিবর্তন করতে হয়। রবের কাছে চাওয়া ব্যতীত কোনো কিছুই ভাগ্যকে পরিবর্তন করতে পারে না। যে ব্যক্তির কথা ও আচরণ বিনয়ী, সে কখনো অন্যের কাছে অপমানিত হয় না। মানুষ যতই দামি পোশাক পরুক, যতই সে মেকআপ করুক, তার আসল সৌন্দর্য লুকিয়ে আছে তার চরিত্র ও তার ব্যবহার ও তার কর্মে। কাউকে কখনো খুব বেশি আপন ভাবা ঠিক না, কারণ আপন মানুষগুলোই একসময় কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। সব মানুষ একই রকমের হয় না। কিছু মানুষ পাশে থেকেও আপন হয় না, আবার কিছু মানুষ দূরে থাকলেও পর হয় না। বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে ত্রুটিযুক্ত অতীত নিয়ে ঘাটাঘাটি করাকে বুদ্ধিমান বোঝায় না। এতে সম্পর্কে ব্যাঘাত ঘটে। নতুন করে বাঁচতে চাইলেও ঘাড়ে ভূত চেপে বসে। ব্যস্ত হয়ে যাও, দেখবে মন খারাপ লাগার সময়ই পাবে না। বাবার পর যদি কেউ থাকে, সেটা হলো পরিবারের বড় ছেলে, যাকে সারা জীবন পরিবারের জন্য বোকা আর ধৈর্যশীল হয়ে থাকতে হয়। পৃথিবীতে বেশি আবেগী মানুষগুলো বেশি কষ্ট পায়। মুখে যাদের মধু ঝরে, পিঠে তারাই ছুরি মারে। টাকাহীন পুরুষ, সৌন্দর্যহীন নারী, আসলে এদের কোনো মূল্য নেই। এরা সব সময় অবহেলিত হয়, কখনো সমাজের কাছে আর কখনো নিজের সবচেয়ে আপন মানুষগুলোর কাছে। কিছু মানুষ কখনো কোনোদিন আপন হবে না জেনেও আমরা তাদেরকে ভালোবেসে যাই। হয়তো এটাই আমাদের নিঃস্বার্থ ভালোবাসা। কেউ আপনার নামে বদনাম করে মোট 3টি কারণে। নাম্বার 1, তারা আপনার মতো হতে চায়। নাম্বার 2, তারা চায় না কেউ উপরে উঠুক। নাম্বার 3, আপনার যা আছে তাদের তা নেই। একটা মানুষ তখনই নিজেকে আড়াল করার চেষ্টা করে যখন সে দেখে তার মূল্য কারো কাছে সে আগের মতো নেই। ভাগ্যিস চোখের জলের কোনো রং নেই, না হলে সকালের বালিশটা রাতের সব কষ্টের কথা ফাঁস করে দিত। ভদ্রতা কোনো দুর্বলতা নয়, এটা আমার বাবা মায়ের দেওয়া ভালো শিক্ষার পরিচয়। জীবন আমাদেরকে শেখায়
কিন্তু শেখা শেষ হতে হতে জীবনের আয়ু শেষ হয়ে যায়। বিয়ের আগেই বন্ধুত্ব করুন, কারণ বিয়ের পর চাইলেও বন্ধু বানাতে পারবেন, কিন্তু সময় দিতে পারবেন না। নিজের স্বভাব এই প্রদীপের মতো করুন, যে একজন বাচ্চার ঘরেতেও ততটাই আলো দেয় যতটা আলো একজন গরিবের ঘরে দেয়। যদি কাউকে কষ্ট দিয়ে থাকেন আর সে যদি চুপ থাকে, তবে তার নীরবতাকে ভয় করুন, কারণ এর বিচার স্বয়ং আল্লাহ করবেন। প্রিয় মানুষের একটুখানি অবহেলা সারাদিনের হাঁচি মুছে দেওয়ার জন্য যথেষ্ট। এখন মানুষের কান্না দেখলেও প্রশ্ন করতে ইচ্ছে হয়, সত্যি কান্না করছে নাকি মানুষ দেখানো। শেষমেশ ভালো সবাই থাকে, ভালো থাকতে পারবে না বলা মানুষগুলো আরো বেশি ভালো থাকে। বাস্তবতার সম্মুখীন হওয়ার পর থেকেই আমাদের ছোট থেকে বড় হওয়াটা শুরু হয়। কষ্ট পাওয়ার চেয়ে বয়ে বেড়ানো বেশি কষ্টকর। মানুষের জীবনে যখন কোনো পরিবর্তন আসে, তখন সে বেশি কথা বলে অথবা চুপ হয়ে যায়। ভালো কথা গুছিয়ে বলা যেমন শেখা উচিত, তেমনি কখন চুপ থাকতে হবে তাও শেখা উচিত। রাস্তার পাশে ফুটপাতে পড়ে থাকা মানুষগুলোর দিকে ঘৃণার চোখে তাকাবেন না, ওরাও মানুষ। ফুটপাতে আছে বলে কুকুর না। হয়তো আপনার মতো সোনার চামচ মুখে নিয়ে ওদের জন্ম হয়নি, এটাই শুধু পার্থক্য। যে মেয়ের মধ্যে এই 5টি বিষয় থাকবে, বুঝবেন সেই মেয়ে বিয়ের আগে ও পরে খারাপ সম্পর্ক করবেই। নাম্বার 1, লোভী মেয়ে, অর্থাৎ অন্যের কিছু দেখে লোভ করা, কারণ মেয়েদের কুমারিত্ব বেশিরভাগ সময় নষ্ট হয় লোভের কারণে। নাম্বার 2, যে মেয়েরা বাবা মা অথবা স্বামীর অবাধ্য চলাফেরা করে। নাম্বার 3, বিয়ের আগে অথবা পরে একাধিক ছেলে বন্ধু থাকা। নাম্বার 4, যে মেয়েরা স্বামীর ইনকামে সন্তুষ্ট থাকে না। নাম্বার 5, যে মেয়েরা নেশা করে। মন খারাপ থাকতে পারে, সময় খারাপ যেতে পারে, লোকে কটু কথা বলতে পারে, তুমি শুধু ধৈর্য ধরো, পরিশ্রম করো, অপেক্ষা করো। সফলতা সময় চাই, পরিশ্রম চাই, ধৈর্য চাই, তবেই সফলতা আসে। শেষ ঠিকানা মাটি জেনেও মানুষ আকাশে ওড়ার লোভ সামলাতে পারে না। জীবনে তুমি যতক্ষণ সফল হতে থাকবে ততক্ষণ হাততালির অভাব হবে না, কিন্তু যখন তুমি ব্যর্থ হবে তখন হাত ধরার জন্য একটি হাতও পাবে না। যে মাছের কাঁটা বেশি, সে মাছের স্বাদও বেশি। যে ব্যক্তি সৎ বেশি, তার জীবনে কষ্টও বেশি। চোখ আর কপালের মাঝে জন্মগত পার্থক্য হলো, চোখে যা ভালো লাগে কপালে তা সাপোর্ট করে না। কোনোদিন মানুষ ভাবেনি এমনও দিন আসতে পারে, বাঁচতে গেলে দূরত্বটাই মানতে হবে সবার আগে। টাইম পাস যে করে সে কখনো সন্দেহ করে না, আর যে সন্দেহ করে সে কখনো টাইম পাস করে না। উপকার করতে না পারো, ক্ষতি করো না। ভালোবাসতে যদি না পারো, ঘৃণা করো না। ভিক্ষা দিতে না পারো, খারাপ ব্যবহার করো না। সাহায্য করতে না পারো, নিরাশ করো না। যে দায়িত্ব সবাই নিতে পারে না। ভালোবাসি বলতে পারার লোকের অভাব নেই, কিন্তু একথার যথাযথ মূল্য কয়জন দিতে পারে। ভালো লাগা যে ভালোবাসা নয়, সেটা অনেকেই বোঝে না। মানুষ ভালো লাগাকেই ভালোবাসা ভাবতে শুরু করে, কিন্তু ভালোবাসলে যে অনেক দায়িত্ব নিয়ে ভালোবাসতে হয়। প্রতিদিন আপনাকে মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে হবে, কিন্তু মরতে পারবেন না। অতিরিক্ত ভালোবাসা হচ্ছে পৃথিবীর সবথেকে বড় অপরাধ। আপনাকে এই অপরাধের শাস্তি আপনার প্রিয় মানুষটি দেবে প্রতিদিন। মানুষের মনটা বুঝতে শেখো, তার কথাগুলো নয়, কারণ একটা কথার অনেক রকম মানে হয়। কে কখন কাকে ভালোবেসে ফেলবে কেউ তা বলতে পারে না। চোখের জল প্রয়োজনীয় কেন? যখন মানুষের মুখের ভাষা শেষ হয়ে যায়, তখন সে বড় অসহায় হয়ে পড়ে। তখন প্রয়োজন হয় চোখের জলের, যা মুখের কথার থেকেও আর অনেক বেশি কিছু প্রকাশ করে দিতে পারে। তবে কিছু হৃদয়হীন মানুষ আছে যারা চোখের জলের দাম দেয় না। ভালোবাসা রোজ হয় না, ভালোবাসা ইচ্ছে করেও হয় না। এটা এমন একটা ফিলিংস যা নিজের অজান্তেই হঠাৎ করে হয়ে যায়। যদি তুমি জীবনে শান্তি চাও, তাহলে নিজের কাজের প্রতি মনোযোগ দাও, মানুষের কথাবার্তায় না। কেমন করে বুঝবো কে সুখে আছে আর কে দুঃখে আছে? বর্তমানে মিথ্যে হাসি আর মিথ্যে কান্নায় পৃথিবীটা ভরে গেছে। কর্ম করতে থাকো, ভাগ্যে যেটা আছে সেটা চলে আসবে, আর যেটা নেই সেটা আসলেও আবার চলে যাবে। কেউ প্রকাশ করে চোখের জলে, আর কেউ বা প্রকাশ করে মিষ্টি কথার আড়ালে। চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না, মাঝে মাঝে একটু নিশ্চুপ হয়েও থাকতে হয়। কম ইনকাম করেও যারা নিজেদের চাহিদা নিয়ন্ত্রণে রেখেছে পৃথিবীতে তারাই সুখী। মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কত কঠিন আর আপনজনেরা কত নিষ্ঠুর। কষ্টের পরিমাণ যখন অনেক হয়ে যায় তখন আর মানুষ কাঁদে না, নিশ্চুপ হয়ে যায়। কিছু মানুষ কখনো ভেবে দেখে না তাদের আচরণে আমরা কতটা কষ্ট পাই। তারা শুধু নিজের প্রয়োজনটাই বোঝে, লোকে কি বলবে তা ভেবে নিজেকে পিছিয়ে রেখো না, কারণ জীবনটা তোমার নিজের, অন্য কোনো লোকের না। তুমি হারলে কিছু লোক শুধু হাসবে,
কিন্তু তুমি জিতলে গোটা পৃথিবী দেখবে। নিজের ভালো অবস্থান নিয়ে কখনোই অহংকার করো না, কারণ ভালো সময় চিরদিন থাকে না। হিংসা করে হয়তো অন্যের ক্ষতি করা যায়, কিন্তু কখনো নিজের উন্নতি করা যায় না। সময়ের সাথে সাথে সব মানুষই বদলে যায়। যে মানুষটা একটা সময় একটু কথা বলার জন্য পাগলামি করত, সেও এক সময় কথা না বলার জন্য অনেক বাহানা খুঁজবে। আমরা এক হতে গিয়ে একা হয়ে যাই। বিশ্বাস করো আর নাই করো, এটাই সত্যি। যাদের জন্য তুমি দিনের পর দিন স্যাক্রিফাইস করে যাবে, তারাই একদিন তোমাকে ছোট করবে, তোমার সব অবদান ভুলে যাবে। 3টা সময় মানুষের আসল রূপ চিনতে পারবেন। নাম্বার 1, আপনি যখন বিপদে পড়বেন। নাম্বার 2, আপনি যখন অভাবে পড়বেন। নাম্বার 3, আপনি যখন অসুস্থ হবেন। জীবনে ভালো থাকতে চাইলে এই 4 ধরনের মানুষের থেকে দূরে থাকুন। নাম্বার 1, যে আপনাকে মিথ্যা বলে। নাম্বার 2, যে আপনাকে অসম্মান করে। নাম্বার 3, যে আপনাকে ব্যবহার করে। নাম্বার 4, যে আপনাকে ছোট করে। সময়ের সাথে বোঝা যায় কে আপন, কে পর, কে বন্ধু, কে স্বার্থপর। নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজেকেই নিতে হবে, কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না।